সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে এবং আজকের ভিডিওর টপিকটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আজকের এই ভিডিওটিতে আপনারা অনেক প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটিতে আপনারা পাবেন। তো এখানে আমি 10টি চাকরির ত্রিপুরা থেকে 10টি চাকরির লিস্ট এখানে রেখেছি। এই 10টি চাকরি নিয়ে আমি কথা বলবো। কী বিষয়ে কথা বলবো? ত্রিপুরা পঞ্চায়েত ভোটের আগে ও পরে কোন কোন চাকরি হবার সম্ভাবনা আছে এবং কোনটির নেই। তো 10টি চাকরি কোনটি দেখো: ত্রিপুরা ফায়ার সার্ভিস, ত্রিপুরা জেল পুলিশ, জিআরপিটি গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট ড্রাইভার অ্যান্ড পিয়ন টিডব্লিউডি, সাপোর্ট স্টাফ টিডিএডিসি, ত্রিপুরা পুলিশ বাইবা স্পেশাল এক্সিকিউটিভ টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এবং টিপিএসসি ইলেকশন অফিসার। তো যে 10টি বললাম এই 10টির বিষয়ে নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে, শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝবেন না আপনারা। ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ অবধি আপনারা দেখবেন, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। তো দেখুন, প্রথমেই আমি যেগুলো কথা বলবো সেগুলো হচ্ছে ফায়ার সার্ভিস থেকে শুরু করব। ঠিক আছে? তো আমি যেগুলো কথা বলবো হবে কি হবে না তাতে আপনারা ডিমোটিভেট হবেন না। ঠিক আছে? সবগুলোই হবে, আজকে হোক কালকে হোক হবে। এখানে কথা হচ্ছে আজকে কী কথা, ত্রিপুরা পঞ্চায়েত ভোটের আগে হবে কি হবে না এই কথা বলবো। এটা যে হবে না ডাইরেক্টলি কোনো দিন হবে না এরকম কোনো কিচ্ছু না। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমেই যেটা ত্রিপুরা ফায়ার সার্ভিস। ত্রিপুরা ফায়ার সার্ভিস দেখো, ত্রিপুরা ফায়ার সার্ভিসের তোমরা ফিজিক্যাল দিয়ে দিয়েছো, রিটেন এক্সাম দিয়ে দিয়েছো। এখন যদি তোমাদের বাইবার নেওয়া হয় তো বাইবার জন্য তোমরা অপেক্ষা করছো। ঠিক আছে? বাইবার জন্য তোমরা অপেক্ষা করছো এতদিন থেকে, কিন্তু এটার কোনো রেসপন্স তোমরা পাচ্ছ না। তো তোমাদেরকে আমি ক্লিয়ারলি বলে দিই, আমি এত কথা লম্বা কথা বলে ভিডিও লম্বা করতে আমার কোনো দিনই পছন্দ না। আমি ডাইরেক্টলি কথা বলি। ত্রিপুরা ফায়ার সার্ভিসের কিন্তু ইলেকশনের আগে, পঞ্চায়েত ইলেকশনের আগে এটা কোনো কিছু হচ্ছে না। ঠিক আছে? তোমরা যারা ত্রিপুরা ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট আছো আশা করি তোমাদের প্রশ্নের আনসারটা পেয়ে গেছো। নেক্সট হচ্ছে ত্রিপুরা জেল পুলিশ। দেখো, সেম জেল পুলিশেরও কিন্তু ইলেকশনের আগে কিছু হচ্ছে না। তোমাদের এটা আফটার ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন, এটার পরে তোমাদের এটা প্রসেসিং শুরু হবে। তবে তোমরা এটা মনে রাখবে এগুলো সব কিছু হবে। তোমাদের তো পঞ্চায়েত ইলেকশন তো ডিক্লেয়ার হয়ে গেছে, সামনের মাসে আগস্টেই তো এটা শেষ তোমাদের পঞ্চায়েত ইলেকশন। ঠিক আছে? তো আগস্টের পরে থেকে তোমাদের এগুলো কিন্তু একটা একটা করে সবগুলো প্রসেসিং চলবে। ইতিমধ্যে কিন্তু কয়েকটা এক্সাম চলছে, সেটাও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। দেখো, তারপরে দেখো জিআরপিটি গ্রুপ ডি। তো এখানে বন্ধুরা এটাতে কিন্তু 50-50 আমি বলবো তোমাদেরকে, জিআরবিটি গ্রুপ ডি কিন্তু 50-50 চান্স রয়েছে তোমাদের। এটা তোমরা কোনো একটা ইলেকশনের আগে কোনো একটা খবর পেতে পারো, আবার নাও পেতে পারো। তো এটা হচ্ছে 50-50। ঠিক আছে? এটা হচ্ছে 50-50 চান্স, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট ত্রিপুরা হাইকোর্ট। ত্রিপুরা হাইকোর্টের জন্য ড্রাইভারের অলরেডি তোমাদের এক্সামের নোটিফিকেশন দিয়ে দিয়েছে। এই মাসের 28 তারিখ তোমাদের এক্সাম, ভালো করে প্রিপারেশন করবে। ঠিক আছে? তারপরে পিওনে যাচ্ছি। তো এটার তো দিয়ে দিয়েছে 28 তারিখে এক্সাম হচ্ছে। তোমরা যারা আমাদের কাছ থেকে নিয়েছো গাইডবুক ভালো করে প্রিপারেশন করবে, এবং যারা নেওনি স্ক্রিনে ডিটেল থাকবে, নিয়ে বাড়িতে বসে পড়বে। তোমরা অবশ্যই এখান থেকে একটা ভালো রেসপন্স পাবে, ম্যাক্সিমাম কমন পাবে। তোমরা পরে আমার সাথে যোগাযোগ করো এক্সামের পরে। ঠিক আছে? আমি দেখিয়ে দেবো কত পার্সেন্ট কমন এসেছে না এসেছে। তো দেখো, এটা ড্রাইভার তো হচ্ছে তোমাদের ইলেকশন আগে, পিয়ন কিন্তু হচ্ছে না। পিয়নটা তোমাদের আফটার ইলেকশন হবে। ঠিক আছে? পঞ্চায়েত ইলেকশন। ঠিক আছে? আফটার পঞ্চায়েত ইলেকশন। নেক্সট হচ্ছে টিডব্লিউডি সাপোর্ট স্টাফ। টিডব্লিউডি সাপোর্ট স্টাফও কিন্তু বর্তমানে হচ্ছে না, এটা তোমাদের পঞ্চায়েত ইলেকশনের পরে হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে টিটিএডিসি, যেটা সাবজোনাল। এটাও কিন্তু তোমরা সবার কিন্তু এক্সামের ডেট দিয়ে দিয়েছে, এটাও কিন্তু হচ্ছে। ঠিক আছে? এটা তোমরা সবাই জানো। দেখো, এখন হচ্ছে তোমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট, যেটা ত্রিপুরা পুলিশের বাইবা। তোমাদের এটাতে কিন্তু ত্রিপুরা পুলিশের বাইবার জন্য তোমাদের কিছু একটা তোমাদের আসতে পারে। এটার চান্স কিন্তু 100-র মধ্যে আমি তোমাদেরকে 70% বলবো। ঠিক আছে? বাকি 30% মিস হতে পারে, কিন্তু 70% চান্স রয়েছে তোমাদের ত্রিপুরা পুলিশ বাইবা ইলেকশনের আগে তোমাদেরকে কিছু একটা হয়তো তোমাদের জন্য গুড নিউজ আসতে পারে। তো তোমরা ত্রিপুরা পুলিশ বাইবার জন্য ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখবে। ঠিক আছে? তোমাদের এটা কিন্তু 70% আমি বলবো চান্স কিন্তু রয়েছে। সেম ক্ষেত্রে স্পেশাল এক্সিকিউটিভও, সেম ক্ষেত্রে ত্রিপুরা পুলিশে যেরকম চান্স রয়েছে, ত্রিপুরা পুলিশ আর স্পেশাল এক্সিকিউটিভ সেম কিন্তু 70% আমি বলবো চান্স রয়েছে। তোমাদের কিন্তু ইলেকশনের আগে কিছু একটা তোমরা গুড নিউজ পেতে পারো। তোমাদের একটা চান্স কিন্তু সম্পূর্ণ চান্স রয়েছে। ঠিক আছে? বাকি 30% আমি চান্স দিচ্ছি না। এখন হচ্ছে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। টিপিএসসি সিনিয়র কম্পিউটার এটাও কিন্তু তোমাদের, এটা তো টিপিএসসির আন্ডারে একটা চাকরিও কিন্তু লেট হয় না। তাদের যে টাইম শিডিউল থাকে তার আন্ডারেই তোমাদের এগুলো সবগুলো হয়। তো এটাও হয়ে যাবে, তবে এটা ইলেকশনের পরে হবে। তোমরা টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এটা কিন্তু এক্সামটা অনেক কঠিন হবে। তোমরা সিলেবাস সম্পূর্ণ আমাদের কাছ থেকে যারা নিয়েছো সুন্দর করে প্রিপারেশন করে বাড়িতে বসে, তোমাদের এটা কিন্তু তোমাদের তোমাদের কিন্তু চাই। ঠিক আছে? তোমরা ভালো করে প্রিপারেশন করবে। যারা নেওনি গাইডবুক নেবে, নিয়ে বাড়িতে বসে পড়বে। তো এটার ইলেকশন পরে এক্সাম হচ্ছে। এখন হচ্ছে তোমাদের লাস্ট যেটা টিপিএসসি ইলেকশন অফিসার। টিপিএসসি ইলেকশন অফিসারের কিন্তু সম্পূর্ণ গাইডবুক আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা কিন্তু নিতে চাইলে নিতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ডিটেলে রয়েছে,
নিচ্ছে, ঠিক আছে। তো টিপিএসসি ইলেকশন অফিসারও ডেট দিয়ে দিয়েছে, তোমাদের এটা কিন্তু আগস্ট মাসেই এক্সাম হচ্ছে। তোমাদের অনেকের তোমরা সবাই যারা যারা তোমরা আবেদন করছো সবাই তোমরা জানো, ঠিক আছে। তো এটারও এক্সাম হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি মোটামুটি ত্রিপুরা থেকে উঠে আসা যতগুলো চাকরি সবগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, যদিও এক দুটি মিস হয়, এইটা নিয়ে আমি নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আশা করি আপনাদের অনেকে আপনারা প্রশ্নের আনসার পেয়েছেন। তো আপনারা সবাইকে বলবো প্রিপারেশন নিয়ে রাখবেন। আমি যেটা বলেছি তোমাদের আগে হবে বা পরে হবে, কিন্তু এটা বেশি দেরি হবে না। তো তোমরা সবাই প্রিপারেশন নিয়ে রাখবে, ঠিক আছে বন্ধুরা। তো ভিডিওটা এখানে শেষ করলাম। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।